দেখো এই কথা বলবো না প্লিজ। দেখো দেখো ও এ ও বি, এই এদিকে ও এ ও বি কত লেখা আছে? টেবিলটা নাড়াবেন না, টেবিলটা নাড়াবেন না। পরিধি কত? 2 পাই আর না, তাহলে গুণন দেন, ক্যালকুলেটর দেন, ক্যালকুলেটর বের করেন নাই, 2 পাই আর গুণ দেন কত হয়? স্যার পাই তো ওখানে আছে, তার মানে 2 আর 5 গুণে 10। বাহ হয়ে গেল। এই শুনেন, পাই আছে, তাই এর সাথে 2 গুণ দিলে কত হয়? 10। আমরা জানি, সূত্র জানি 2 পাই আর পরিধি। পাই আছে, আর এর মান কত? 5, তাহলে 5 আর 2 গুণ দিলে 10, তাহলে 1 নম্বর হইছে। এবার বলতে ক্ষেত্রফল পাই আর স্কয়ার। আপনি টেবিল দেখাচ্ছেন কেন? ও ডেবে গেছে, পাশে দেখেন তো, ডেবে গেছে, তাহলে কি মিলছে? জি আচ্ছা, এটা কি মিলছে? জি স্যার। আচ্ছা ওকে, তাহলে এটা দেখেন, এবি চাপের দৈর্ঘ্য, এবি চাপের চাপের দৈর্ঘ্য সূত্রটা বলেন, কি বলতে পারবেন? চাপের দৈর্ঘ্য এবার তো সূত্র ভিতরে এই পড়ছেন 2 পাই আর পাই আর থিটা ডিভাইডেড 180 ডিগ্রি, কি বলেছে? ভুলে গেছেন? এটা কত হবে? পাই আর থিটা, পাই আর থিটা ডিভাইডেড 180 ডিগ্রি। থিটা সমান কত এখানে দেওয়া আছে দেখেন তো, 45 ডিগ্রি 30 ডিগ্রি। আর আর এর মান কত? 5 ডিগ্রি। পাই তো আছে, করেন হয়ে যাব। এটা ওরা পাইটা কাটা নাই যেহেতু, তাহলে পাই আপনি ভাঙবেন না, বুঝেন না? তার সাথে আর এর সাথে ওই দিয়ে গুণ দিতে হবে শুধু 30 গুণন দিবেন কত? 15 5 150 150, ঠিক আছে। উপরে থাকলো 150 পাই, নিচে থাকলো কত? 180। আপনি কিন্তু এখানে করতে পারবেন না, কাটাকাটি করবে গেলে অনেক সময় যাবে না। আপনার তো পাই আছে নাকি? প্রশ্নে পাই আছে না? আপনার প্রশ্ন হচ্ছে পাই আছে, তাহলে 5 আর 6 আনবো কেমনে? এত টেনশন নিয়েন না। 150 আসছেন, 180 দ্বারা ভাগ দেন। দেখেন কত আসলো? এর উপর আসলো 0.8333, ঠিক না? তাহলে 5/6 লেখেন। দেখেন দেখেন 150 ভাগ যদি 180 দেই, দেখেন এটা আসছে কিনা? তাহলে এখন যদি আপনি 5/6 দেন, দেখেন তো এটা আসছে না, তার মানে অ্যান্সারটা মিলে গেছে। আপনি অ্যানালাইজ করবেন এইভাবে, কথা ক্লিয়ার? আমি সাইডে লিখে দিলাম, তাহলে 5/6 লিখলেও 8333 এগুলো আসে। কথা ক্লিয়ার? বুঝছেন না আন্দাজি? যা বুঝছি না স্যার বুঝছি কোন ছিল। তাহলে আপনি ওরে কইছেন, আমি বললাম যে কানে কম শুনলাম না, স্যার বুঝছি কোন ছিল আমরা আগে যা বুঝছি। আচ্ছা, একটি বৃত্তের ব্যাস 4 সেন্টিমিটার, ব্যাস ভিন্ন যে 2 সেন্টিমিটার। একটি বৃত্তের ব্যাস ভিন্ন যে অর্থ বুঝছেন? অন্য যে কোনো বিন্দু যেটা স্পর্শ করে না। হ্যাঁ হ্যাঁ, মানে মধ্য কেন্দ্রকে যেটা স্পর্শ করবে না। তাহলে একটা বৃত্তে অঙ্কন করতে পারেন। জি স্যার। ধরেন একটা বৃত্ত অঙ্কন করলাম, একটি বৃত্তের ব্যাস বলা আছে মাঝখানে, ঠিক না? এটা হলো 4, আর ব্যাস ভিন্ন অন্য যে কোনো যায় সেটা নিচে দিয়ে দাও, তুমি দিছো, সেটা 2 সেন্টিমিটার। পাইছি কিনা বলো? আচ্ছা ধরো আমি যদি কিছু বলা নাই, ক্ষেত্রফল 16 পাই। অনেকে মনে হয় বুঝতেছেন না বিষয়টা, মানে 4 অধিক 2 2 শুনেন এদিক তাকান। তোমাকে কাল্লাগুলো ফাটাই ফেলছিস নাকি সাকিব? স্যার আর সমান ব্যাসার্ধ না, দেখে দিছি এটা পায়ের কান দিয়ে দিন। ও কাল্লা একদম ফালা দিছে। সত্যি না ভাই আমি সত্যি ভিডিও হয়। এর কি করতেছস? না সত্যি দেখেন, ঠিক আছে। আচ্ছা দেখেন ব্যাস কত? ব্যাস হচ্ছে 4 সেন্টিমিটার। 4। এবি কত? এবি সমান 4। এবি সমান কত? 4 সেন্টিমিটার। এটা কিন্তু 4, ঠিক কি না? কিন্তু স্যার তার তো ব্যাস, তারপর ব্যাস ভিন্ন একটা যে অঙ্কন করলাম, এটা কত বলছিল? 2। ওরা বলছে ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কয়ার। তাহলে অর্ধেক করলে কত হবে? 2 হবে। তাহলে 2 দুগুণে 4 পাই না, জি স্যার। মানে 4 পাই। ওরা লিখছে কত? 16 পাই লিখছে। তাহলে এটা কাটা, এটা আচ্ছা। এখন আমরা তো জান, হ্যাঁ এটা প্রশ্নে ভুল দেওয়া আছে, এটা ট্রাই করতে হবে। আচ্ছা পরিধি কত বলছে? 2 পাই আর 8। পরিধি লেখা আছে 8 পাই আছে। তোমার পরিধি কি হবে? 2 পাই আর না, ই হবে 4 আর 4 পাই। 4 পাই হবে না? জি স্যার।
আর কত লিখছে দেখেন তো, 8 পাই ভুল তাহলে এটাও কাটা না। আচ্ছা তো থাক পরিধি 2 পাই আর না, ব্যাস আর এর মান কত, বুঝছি বুঝছি আর এর মান কত, তাহলে এই পাশে আর এর 2 মান এই পাশে 2, কথা ক্লিয়ার? 4 পাই কেন থেকে ব্যাস ভিন্ন বুঝছেন না বুঝেন না এটা বলেন, বুঝছেন আপনি? তুই তো অঙ্ক ভালো বুঝোস, ইংলিশটা পড়লে ভালো বুঝবি। দেখেন প্লিজ, তাহলে 4 পাই হয়, মিলে নাই। পরে লিখছে কেন্দ্র থেকে ব্যাস বিন্দু জিআর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হলো √3। অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত? এই শুনুন, এইদিকে তাকান। তাহলে এই যে কেন্দ্র থেকে ব্যাস বিন্দুর লম্ব দিলাম না, তাকান লম্ব দিছি, এর দৈর্ঘ্য কত বলছে? √3। সত্য কিনা আমাদের যাচাই করতে হবে না? তাহলে যাচাইয়ের জন্য আমরা ত্রিভুজ করতে হবে। মনে করেন বৃত্তকে প্রমাণ করতে গেলে ত্রিভুজ লাগে, ঠিক আছে? আপনি জ্যামিতি যখন পরবর্তী বুঝতে পারবেন, ক্লিয়ার? আচ্ছা, এইটা যদি একটা ব্যাসার্ধ হয়, এটা কত বলেন এটা তো? 2 সেন্টিমিটার 2 না? জি এটাই তো ব্যাসার্ধ, এটাও তো ব্যাসার্ধ, 2 না? জি স্যার এইটা কত হবে কে বলতে পারবেন? এটা হবে আমি কিন্তু এই বিষয়ের দ্বারা বুঝাইছি, ডিরেক্ট বুঝাইতেছি। না কোনটা এটা কত হবে বলেন তো? এই টোটালটা ছিল 2, তাহলে এটা কত হবে, অংশ কত হবে? 1 হ্যাঁ বুঝছে, বুঝছেন? টোটালটা যখন থাকে যে কেন্দ্র থেকে জ্যার উপর যে লম্ব থাকে, লম্ব হলে ওই নিচের যে ভূমি সেটাকে তখন কি ধরতে হয়? সেটা তখন অর্ধেক হয়। কি হয়? অর্ধেক হয়। কি হয়? অর্ধেক হয়, তাহলে 1 হয়। তাহলে আপনি শুধু লেখেন অতিভুজ লম্ব, এটা না 2 দুগুণে 4, 4 থেকে যদি আপনি 1 বাদ দেন কত থাকে? বোঝে নাই, বোঝে নাই। লম্ব স্কয়ার সমান অতিভুজ স্কয়ার মাইনাস হচ্ছে কত? ভূমি স্কয়ার। অতিভুজ হচ্ছে 2, ভূমি হচ্ছে 1, 2 দুগুণে 4 মাইনাস 1 সমান কত থাকে? 3। এই যে লম্বর যে স্কয়ার ছিল, তাহলে কথাটা সত্য না মিথ্যা? অনলি অন অ্যান্সার হবে কোনটা তাহলে? তাহলে 3 3 না কিন্তু ওদের প্রশ্নের মধ্যে ভুল অ্যান্সার দেওয়া আছে। ওদের এই যে প্রশ্ন প্যাটার্ন আছে না, প্যাটার্ন সাজাতেই ভুল করছে। কথাটা কি ক্লিয়ার? তাহলে বলেন, এই যে এত কথা লিখছে, এই অঙ্কটা করতে যায়, এই যে এত কথা লিখছে, আবার এই যে এত কথা লিখছে, খেয়াল করছেন উল্লেখ দিয়ে, বাপ রে বাপ, এই যে এত কথা লিখলো, দেখেন অনেক কথা লিখছে না, প্রায় পৃষ্ঠা। আপনি ভাবতে পারেন স্যার এত কথা লিখতে হবে না, তবে এই কথাগুলো না লিখলে আপনি বুঝবেন না, এই জন্য আপনার লিখে দিচ্ছে। আপনি যখন বুঝে যাবেন তখন আমার মতো কি হবেন, শর্টকাট। কিন্তু আপনি চিন্তাধারা এখন থেকে কি থাকতে হবে, বাসায় শর্টকাট। যখন পারবেন না তখন বিস্তারিত দেখবেন। কথা ক্লিয়ার? 28 দেখেন, 28-এর বাচ্চা 28 দিয়ে কি বলে? বৃত্তের ব্যাসার্ধ 4, কথাটা সত্য না মিথ্যা রে? হ্যাঁ পুরো বেশ ঠিক আছে বোঝে নাই, কেউ বোঝে নাই। এই এদিক তাকান তো, 8 সেন্টিমিটার স্যার তাকান এটা তো। ওদের 40 হয় এই যে চ্যাপ্টার থেকে এই কেন্দ্র থেকে কেন্দ্র নিয়ে গেলাম না, এই লম্বাটা কি হয়ে গেল বলেন তো এখন? এটা ব্যাস হয়ে গেছে এটা কিন্তু ব্যাস হয়েছে। কি হয়েছে? তাহলে এই ফোঁটা থেকে মানে কেন্দ্র থেকে এই পর্যন্ত কি হবে আমাদের? 4 সেন্টিমিটার ব্যাসার্ধ 4 সেন্টিমিটার, ঠিক কিনা? বৃত্তটির ব্যাসার্ধ 4, কথাটা সত্য না মিথ্যা? বৃত্তটির পরিধি 25.13, কথাটা সত্য কিনা দেখতে হবে। পরিধিকে কি দ্বারা লিখতে হয়? 2 পাই। তাহলে লেখেন 4 গুণন 2 গুণন 3.14 লিখো। 8 গুণন হবে 3.1 কত আসছে? 4 গুণন 2 গুণন 3.14। হ্যাঁ 25.13 আসছে, রাইট। গাঢ় চিহ্নিত অংশের ক্ষেত্রফল বাই করতে হবে। তাহলে গাঢ় চিহ্ন তো যদি বের করতে যাও ক্ষেত্রফল, এই শোনো, গাঢ় চিহ্ন বের করতে গেলে পুরোটার আগে বের করা লাগবে না? পুরোটার চেহারা কি? গাঢ় গুণন পাতলা, হ্যাঁ গাঢ় গুণন পাতলা, পাতলা তারপরে ইকুয়াল করে গাঢ়। তাহলে দেখেন পুরোটার চিহ্নটা কি হবে? 64 তাহলে এটা বাহু স্কয়ার না, বর্গ না, সমান 8 কত হয়? 64 হয় না? তাই হয় না? আচ্ছা, তাহলে ভিতরে হলো কি? বৃত্ত। বৃত্ত কি পাই আর স্কয়ার না? দেখছি এটা কত হয়? 16 গুণন 3.146 50.2656 26 ধর লিখলাম, এটা থেকে বাদ দে 64 মাইনাস 50 কি হয়েছে? 74/73 যাই হোক মিলে গেছে। কথাটা কি ক্লিয়ার না? ভেজাল আছে একদম? তাহলে কি করলাম, পুরাটা আসলে চেহারাটা কি? পুরার চেহারাটা হচ্ছে আমাদের বর্গ, তাহলে বর্গ ক্ষেত্রফল বের করব। আর ভিতরে সাদা অংশের চেহারাটা কি? বৃত্ত, তাহলে বৃত্তর চেহারাটা বের করব। এটা নিয়ে আমরা বাদ দিয়ে দিব, ওই কালারটা অটোমেটিক বের হয়ে গেল, গাঢ়টা। হ্যাঁ ক্লিয়ার?
তাহলে বলেন তো এত অঙ্ক করতে হবে আমাদের, মুখে মুখে করতে পারি না। 29-এ চলে যান, দেখেন তো কি বলছে। বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য সঠিক। এটা কেন যদি সঠিক? ব্যাস এই দেন, আপনি তাহলে এই যে যোগ করে দেন, এই দেন। ব্যাস যদি ব্যাসার্ধ যদি 3 সেন্টিমিটার, ব্যাস হবে 6। আর ব্যাস যে কথা, বর্গক্ষেত্রের বাহুগুলো একই কথা, ঠিক না? তাহলে হয়ে গেল। তারপরে বৃত্তের পরিধি 12 সেন্টিমিটার। বৃত্তক্ষেত্র ও বর্গক্ষেত্র বৃত্তের অনুপাত। পরিধি বলছে ও, দুই, আচ্ছা 2 পাই আর মিলছে কিনা দেখেন তো। 2 পাই আর, আর 3 কি উল্টো উল্টো শুরু করলি হ্যাঁ 2 পাই আর, বের করেন পরিধি। না 12 হয় না তো? 29 ওই না স্যার, দশমিক আছে, দশমিক তো থাকবেই স্যার, দশমিক তো থাকবেই। তাহলে 2 কাটা গেল না। জি স্যার। এখন খুঁজো, বৃত্তের পরিধি 12 সেন্টিমিটার। 2 বাদ দাও, খালি 2 খালি বাদ দাও, জি স্যার। 2 বাদ দাও, এই অ্যান্সার রাইট। জি স্যার। খেয়াল করছেন? 2 বাদ দাও, পাইছেন না? তারপরে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটাকে আপনি বাই করতে পারবেন। বৃত্তের ক্ষেত্রটা হচ্ছে কি পাই আর স্কয়ার না? লেখেন, আমি তো শিখাই দিই এটা। বৃত্ত ক্ষেত্র ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাই আর স্কয়ার অনুপাত দিব বর্গক্ষেত্র, শুধু কি জানো, বাহু স্কয়ার। বাহুকে এই যে কথায় আকালে করছিলাম এটা আমি। 4 এ মানে এই সমান কিছু একটা বের হয় মনে হয়। এর সমান বের হবে যে। না স্যার, ওটা সমান ছিল, ওটা তো সমান কয়। আচ্ছা ক্ষেত্রফলটা বাই করো। বাহু স্কয়ার তাহলে বৃত্তের ক্ষেত্র কত হয় বলো? বৃত্তের ক্ষেত্র পাই আর স্কয়ার না? পাই আর স্কয়ার তাহলে 9 পাই। 9 গুণ 3.146 9 পাই না? অনুপাত 28.27 এবার বর্গক্ষেত্র কি হবে? বাহু স্কয়ার 28.27। হ্যাঁ 9 মিলতেছে নাকি কথাটা? 36 বৃত্তটা কি আপনার? 2 পাই আর। না 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 না, ক্ষেত্র পাই আর পাই স্কয়ার। আর স্কয়ার। আর বর্গ কি? বর্গ শুধু হচ্ছে বাহু বাহু স্কয়ার না? স্কয়ার, বাহু স্কয়ার, শুধু বাহু স্কয়ার, বাহু বাহু স্কয়ার। ক্লিয়ার? জি স্যার। 9 না কেউ পাই লিখলাম, তাহলে আর এর মান 3, 3 3 কত হলো? 9। 9 পাই। বাহুর মান কত? 6। বাহুর মান হচ্ছে 6 6 6 কত হলো? 36। ঠিক আছে, এখন 6 তাহলে আপনি লিখবেন এই যেভাবে, লিখবেন এইভাবে 9 পাই ডিভাইডেড 36, ঠিক কিনা? 4 9 36, তাহলে লেখা যায় পাই পাই অনুপাত 4 ভাগ 4, যেটাকে লেখা যায় পাই অনুপাত 4। বলেন বুঝছেন কিনা? স্যার। ক্লিয়ার? স্যার এটাই তো, আমি তো পরিধি সূত্র বসাইতেছি। তারপরে 30 নাম্বার যদিও আমি অপশনটা শিখেছি কেমনে বাই করবেন, আমি এটা আবার দিলাম। 30 কি বলছে বলো? বর্গটির ক্ষেত্রফল। 25 বর্গ ক্ষেত্রফল এত বর্গ সেন্টিমিটার। বর্গ কি 5? 5 5 25, রাইট। স্যার। জি। বৃত্তের পরিধি বৃত্তের পরিধি এত মানে বৃত্তের পরিধি 2 পাই আর, আর তো দেওয়া আছে রে, দেখছে কত হয়? কুইক 2 গুণন 3.1416 গুণন rn হ্যাঁ কত হয়? 15.70 এই মিলছে। ইওএফ, ইওএফ বৃত্তাংশের ক্ষেত্রফল কত? বৃত্তাংশের ক্ষেত্রফল সূত্র মনে আছে? বৃত্তাংশ, বৃত্তের অংশ থিটা পাই আর স্কয়ার ডিভাইডেড 180 ডিগ্রি। না, প্রথমত থিটাই, ঠিক আছে, থিটা থিটা ডিভাইডেড 360 ডিগ্রি গুণন হচ্ছে পাই আর স্কয়ার। হ্যাঁ তাহলে দেখেন এটা সূত্রটা দেখেন তাহলে, এই যে কি আছে আমাদের, থিটা, থিটা ভাগ 360 ডিগ্রি গুণন পাই আর স্কয়ার। এটা বৃত্তাংশের, বৃত্তাংশ মনে রাখেন, এটা মুখস্থ করতে হবে না, পারবেন না। বৃত্তাংশ বৃত্তাংশ যদি হয় তাহলে দেখেন থিটা 30 ডিগ্রি ভাগ করেন, ক্যালকুলেশন করেন, হয়ে যাবে। কথা ক্লিয়ার? মিলছে সব রাইট। একটা ভুল থাকলে ভালো হয় না, তাড়াতাড়ি বের করা যায়, প্রথমে এটা বলতে গেলে আরো বেশি আর সুবিধা হয়। আপনার যেটা সন্দেহ হবে ওইটাকে করবেন। 31-এ যান, থেকে ডোন্ট সাউন্ড। তারপরে এটা বৃত্ত আর কি আয়তক্ষেত্র না? খেয়াল করো, এই বৃত্ত যদি হয়, জ্যা আছে না আমাদের, এই জ্যা পাইছেন, জ্যা, কিন্তু আপনি কিন্তু ব্যাসার্ধ পান নাই, পাইছেন? কিন্তু ব্যাসার্ধ আপনি পাইতে পারবেন। আমাকে একজন বুঝান তো কিভাবে আপনি এই বৃত্তের ব্যাসার্ধ বের করবেন প্লিজ। স্যার কি বললেন? আপনি বৃত্তের কি ব্যাসার্ধ পাইছেন? না না, আমি যাকে প্রশ্ন করবো সে উত্তর দিব। আরিফ, আরিফ না, এই তুমি বলো, এই চিত্র ব্যাসার্ধ বের করো দ্রুত। আপনি বিডির সাথে মিলে দেন না, দিছি। বিডি
দেখেন তো বৃত্তের সাথে স্পর্শ হয়েছে কিনা, কেন্দ্র দিয়ে গেছে কিনা, ব্যাস হয়ে গেল। এখন আপনার দায়িত্ব হচ্ছে ব্যাসের মান কত বাই করা, এটা আপনি বাই করবেন। তা তো হয়ে গেল স্যার, দেখেন তো ত্রিভুজ হয়ে গেল না একটা, এই ত্রিভুজ হয়ে গেছে না? তাহলে দেখছি কেমনে বাই করবে, 8 8 64, 6 6 36, যোগ কর কত হয়? 110 তাহলে এটার অতিভুজের মান কত হবে? 10। বলেন তো আমি পাইলাম কিনা? বুঝেন নাই এখনো? বুঝছি স্যার। আমি যখন এটা মিলিয়ে দিলাম তখন তুমি খেয়াল করো যে একটা লম্ব একটা ভূমি আর এটা অতিভুজ হলো কিনা। তাহলে আপনি এই মানটা বাই করবেন কিভাবে? যদি এটা ব্যাস, কিন্তু এটা ত্রিভুজের থেকে আপনি বের করতে হবে কিভাবে? অতিভুজ মানে বিডি স্কোয়ার ইকুয়াল কি হবে? এডি স্কোয়ার প্লাস হচ্ছে প্লাস এবি স্কোয়ার কি হবে? তাহলে এডির মান কত? 8 8 64 আর এবির মান 36, কত হলো? 100 হইল। রুট মারলে কত হবে? তাহলে বিডি সমান কত হইল? বিডিও 10, তাহলে এসিও কি 10, আর ওডি তাহলে কত হবে? 5। বুঝেন নাই মনে হয়? ওডি কত হবে? তাহলে বিইসি দেখেন, বি ই কই পেল? বিইসি কি মাইটা দিছে রে? বিইসি এর পরিসীমা কত? বিইসি এর পরিসীমা কত? বিইসি এর পরিসীমা কত? তিনটা সমান আছে। কি বাহু ত্রিভুজ বলেন সমদ্বিবাহু ত্রিভুজ। সবাই? সমবাহু ত্রিভুজ। বিইসি কি ত্রিভুজ? সমদ্বিবাহু। যারা সমদ্বিবাহু বলছেন তাহলে বলেন তো এটা কি কোণী ত্রিভুজ? বুঝেন নাই? আপনাদের একটা কথা বলি ত্রিভুজ সম্পর্কে, স্যার হিনে তো দুটো টানতে নাই কিছু নেই। বলি আপনাদের একটা কথা বলি। আমি না আছে না ত্রিভুজ আর চতুর্ভুজ নিয়ে আমি চিত্র অঙ্কন করে দিছি। কোন কোন ত্রিভুজগুলা মানে কোন কোণের ত্রিভুজ কোন বাহু হইতে পারে এগুলো আমি লিখে দিছি। দয়া করে কেউ এটা লিখে নেবেন আমার কাছ থেকে। হ্যাঁ ঠিক আছে, ওর খাতার মধ্যে লেখা যায় খুব সুন্দরভাবে, ওটা আপনারা একদম লিখে নেবেন। কারণ সমদ্বিবাহুগুলাও সমকোণী হতে পারে। একটা প্রমাণ দেখাই, এই দেখেন 2 সেন্টিমিটার 2 সেন্টিমিটার, তাহলে কি সমকোণী ত্রিভুজ কি সমদ্বিবাহু হইল না? হয়েছে না? আবার সমদ্বিবাহু ত্রিভুজ এই নাও হইতে পারে, বিষমবাহু হইতে পারে। কি হইতে পারে? এটা 2 সেন্টিমিটার, এটা 3 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার, এরকম অনেক পাইছেন না? যে 4 5 3 3 4 5 পাইছেন না? 3 এটা 5 এটা 3 এটা 4 এরকম পাইছেন না? পান নাই? 3 4 5 5 5 25 4 4 3 কেন হয়? যোগ করলে 25 হয় কিনা বলেন? এটা বুঝাইলাম যে সমকোণী ত্রিভুজ বিষমবাহু হইতে পারে, সমকোণী ত্রিভুজ সমদ্বিবাহু হইতে পারে। এখন এটা সমকোণী আপনি বুঝাই দিছে কেমন জানেন? এই যে একটা চিহ্ন দিছে দেখেন, দিছে, এটা দেখে আপনাকে বুঝতে হবে যে এটা কি কোণী ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। আর দুইটা চিহ্ন যেহেতু মিলাই দিছে তার মানে বুঝতে হবে এটা আপনার সমবাহু ত্রিভুজ। কি বাহু ত্রিভুজ? সমবাহু। কথা সমদ্বিবাহু ত্রিভুজ কি সমদ্বি। আরেকটা কথা বলি, সমবাহু ত্রিভুজ কখনো সমকোণ হইতে পারে না। সমবাহু ত্রিভুজ সবসময় সূক্ষ্মকোণী হয়। আপনি আটকে দেখেন বাসায় 2 সেন্টিমিটার দিবেন, 2 সেন্টিমিটার 2 সেন্টিমিটার দিবেন, সবগুলো সূক্ষ্মকোণ হবে। আর প্রত্যেকটা কোণ কত হবে? 60 ডিগ্রি হবে। কারণ একটা ত্রিভুজের টোটাল মান কত? 180 ডিগ্রি। এগুলো বিষয়বস্তু খুব ইম্পর্টেন্ট। ওকে জি জি ঠিক আছে, আপনারা একটু লিখে নিন ওর কাছ থেকে। তাহলে দেখেন ওর খাতায় যেটা আছে সেটা চাবেন। এত এর পরিসীমা কত? এত এর পরিসীমা একটু দেখে নিই। ত্রিভুজের আঁকি তো বুঝবেন। অতিভুজের চিত্র অনুযায়ী এ বি একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ যার অতিভুজ হচ্ছে বিসি। ওকে, অতিভুজ কি বানিয়ে দিল? তোমার কিন্তু ভূমি মনে হবে, এটা আবার ভূমি পাইব না। ঠিক আছে, যেহেতু কোণে যে আমি যখন সমকোণ করলাম, এই যে এদিকে আমি যখন সমকোণ করলাম তখন কোনটাকে এদের এই দুই বাহুর মাঝখানে ছিল না? এটা মনে রাখতে হবে আপনার, খুব ইম্পর্টেন্ট। আমি যখন সমদ্বিবাহু ত্রিভুজ করলাম তখন সমকোণী ত্রিভুজটা কিন্তু এই বাহু আর এই বাহু কি হয়েছিল? মিলছিল। আর এদের মাঝখানে কিন্তু 90 ডিগ্রি, এদের মাঝখানে। আমি কি বুঝাতে পারছি? তাহলে এদের মাঝখানে যদি 90 ডিগ্রি হয় বাসাটা কি হয়? অতিভুজ হয় না? সমদ্বিবাহুর দুইটা বাহু সমান হলে একটা লম্ব হয়, একটা কি হয়? এই ভূমি হয়। সমদ্বিবাহু ত্রিভুজের একটা কি এক বাহু হবে ভূমি, সমান বাহুটাই হবে লম্ব, কিন্তু অতিভুজ অন্যটা হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে অতিভুজ বিসি হলে এ বিসি আয়তক্ষেত্রে এডি বাহু সমান্তরাল বাহু। তাহলে এবিসিডির আয়তক্ষেত্রের সমান্তরাল না? বলেন তো এটা পরস্পর সমান্তরাল না? তাহলে এটা কত হইতে পারে বলেন তো?
এটা যদি আর হয় এটা কত 8 সেন্টিমিটার শেষ। এইটুকুর যে পেশাল, এই পেশালের গোষ্ঠী আমি এইটুকু শেষ করলাম। কথা ক্লিয়ার? ওরা যে কথাটা বলছে আমি এটা বুঝতে পারছি, এটার মান কত 8। তাহলে আপনি কি তো পড়তে হবে? 8 পাইলাম। এর সমান বাহুর দৈর্ঘ্য BCE, BR তাই BC ত্রিভুজের সমান বাহুর দৈর্ঘ্য BE সমান কি CE সমান 1 সেন্টিমিটার ধরে নিলাম, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা বৃত্তে যাব। বৃত্তের ক্ষেত্রফল, ও তাই তো মিলে নাকি, ধন্যবাদ। তাহলে BEC সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাস উপপাদ্য লম্ব স্কয়ার ভূমি স্কয়ার সমান সমদ্বিবাহু। তোমাদের মিল ছিল না, তাহলে দুইটাকে আমি কি ধরে নিছি? x ধরে নিছি। তাহলে দুইটার যোগ করলে কত হবে? 2x স্কয়ার হবে, ঠিক কিনা? 8 8 64, x স্কয়ার 2 যা ভাগ করলে হলো 32, আর a স্কয়ার যা রুট করলো তাহলে হলো কত? 32 কে রুট করলে। এটা মনে হয় আপনি বুঝেন নাই, এটা আমি একটু ভাঙে দেখাচ্ছি। দেখেন এই যে 4 8 না 16 যোগ এটা, হ্যাঁ 16 4 8 ঠিকই তো গেছে। 4 এটা 32 কি কয়? আল্লাহ, আচ্ছা 5 8 40 মনে আছে তো সবার, এই জন্য ভাবে গেল। 4 32 হয়েছে। জি স্যার এবার দেখেন, এই দেখেন 16 দুগুণে 16 দুগুণে 32 এটাকে কিন্তু 32 বানাইলাম, এটাকে কিন্তু কি বানাইলাম? 32 এটাকে বর্গমূল করতে অসুবিধা হবে, কিন্তু এরকম হয়, কারণ 16 রুট করলে কত হয়? 4 4 রুট আর রুট রয়ে গেল। পাইছেন? কিন্তু আপনাকে আমি কথা বলবো, শোনেন, এটা কিন্তু পাইছেন। উত্তরটা কি? এখন উত্তরটা কি এটা আমাদের করার চেয়ে আমি একটু সহজে করতে পারি। সেটা হচ্ছে তোমার উত্তরে কিন্তু দশমিক দেওয়া আছে, কি দেওয়া আছে? তাহলে দেখেন 32 কে রুট করবেন সরাসরি, কি করবেন? 32 কে রুট করব। এই দেখেন 5.6568 কি আসলে এটা বুঝলাম না। এটা আমরা অপর ভাবে বের হইলো, ঠিক আছে? এই শুনেন প্লিজ, এটা আমাদের কি বের হলো? 5.6568 এটা কিন্তু আমাদের বের হলো। কথাটা কি ক্লিয়ার? এটা যদি বের হয় তাহলে পরিসীমা দরকার না আমাদের, কি বলছিল? পরিসীমাগত। তাহলে পরিসীমা কি যোগ করতে হবে না সবগুলাই? কথা বোঝেন নাই মনে হয়। তাহলে এটা কয়টা বাহুর মান? একটা। তাহলে এর মধ্যে কয়টা আছে? দুইটা। গুণ দেন আর যোগ দিবেন 8। দেখেন 19.31 মিলে গেছে। 19.31 মিলে গেছে। এই কোনটা দিলাম? এই যেটা মিলে গেছে। বুঝছেন না বুঝেন নাই? তাহলে আমি একটু এটা কত সময় লাগে যে বুঝতে, বীজগণিত না যে একটু টোকা দিলে হয়ে যাবে। দেখেন এটা অনেক কঠিন। এই শোনো প্লিজ, এটা আমি একটু আর ভালো করে বুঝাই। তাকাও, যখন পরিসীমার কথা বলছে, ঠিক আছে, পরিসীমার কথা যখন বলছে তখন তোমার বুঝতে হবে BEC এর পরিসীমা, ঠিক কিনা? BEC এর পরিসীমা হইলে BC আর সমান না, তাহলে ধরে নেবেন যে BE সমান C সমান হইলে তার x ধরা যায়, যায় কিনা? তাহলে লম্ব ভূমি পাইলাম। অতিভুজ কি আমাদের? BC। অতিভুজ কি আমাদের? অতিভুজ কে? BC। BC সমান কত লেখা আছে এখানে? BC যে কথা এডি একই কথা না, সমান্তরাল না, কারণ ভিতরে সাদা অংশ অতিভুজ, কি সরি কি আয়তক্ষেত্র, শেষে ওইটা 8 হয়, তাহলে এটা আপনি 8 নিতে পারেন। কত নিতে পারেন? 8। তাহলে দেখেন তো লম্ব আর ভূমিটা অতিভুজ, তাহলে আমরা এই দুটো মান বাই করতে পারি কিভাবে? অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ স্কয়ার কোনটা? 8 8 8 64, লম্ব স্কয়ার ভূমি স্কয়ার, তাহলে x স্কয়ার প্লাস x স্কয়ার, দুইটার মানে কি? x স্কয়ার, তাহলে 2x স্কয়ার, ঠিক কিনা? এবার সে 2 দিয়ে 64 এর ভাগ দেন। 8 8 64 ছিল, মানে BC-র মান 8 8 64, 64 ভাগ দেন কত থাকে? 32, কারণ BC-র মান কিন্তু 8 8 64। ওকে, তাহলে এটাতে ভাগ দিলাম, ভাগ দিলে কত হবে? 32 থাকবে x স্কয়ার, এই স্কয়ার এখানে রুট মেরে দিবেন। তাহলে আপনি লেখেন 32 ভাগ কত কত x, এটা রুট করলে আসে আপনার 5.6568। তাহলে এটা তো আপনার দুইটা বাহু, তাহলে দুইটা বাহু যোগ করে একটা পয়েন্ট আসবে, সেই পয়েন্টের সাথে যোগ করবেন কত? 8, মানে 3 বাহু। এই যে 3 বাহু আপনার লেখা ছিল যেরকম, বুঝছি স্যার, ঠিক আছে? এইটা একটা 5, এইটা এটা 5.68, এই তিনটা যোগ করেন পরিসীমা পেয়ে যাবেন। ক্লিয়ার? 32-এ যাই, জীবনটা তো বড় হলো রে। এই তো পাওয়ার দে, সাইকেল একটু হালকা করে পাওয়ার দে। চিত্রের গাঢ় চিহ্নিত অংশে আজকে একবার 49টাই, কোনো কথা নেই।
সময় লাগবে। চিত্রের গাঢ় চিহ্নিত অংশ 10:10 বাজে, কয়েক মিনিট পরে দেবো। দেখো চিত্রের গাঢ় চিহ্নিত অংশের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? চিত্রের গাঢ় চিহ্নিত বলছে না, পুরোটা বের করে তাহলে আপনি দেখেন আগে কথা বলেন। শোনো, চিত্রের গাঢ় চিহ্নিত অংশের ক্ষেত্রফল, তাহলে বৃত্ত হচ্ছে পাই আর স্কোয়ার। আর এর মান কত বাই করছিলাম আমরা? 5। আর এর মান কত? 5 বাই করছিলাম না? তাহলে পাই আর 5 গুণ করলে যেটা আসবে সেটা আপনার রেজাল্ট হবে 74.58.54 এসে। তাহলে আপনি যদি বৃত্তর সম্পর্কে বলি, চিত্রের গাঢ় চিহ্নিত অংশ, তাহলে উপরে একটা বৃত্ত, বৃত্ত আপনি পাই আর স্কোয়ার করলে পয়েন্ট আসবে 58.54। আর আর আয়তক্ষেত্রের মানটা দৈর্ঘ্য গুণন প্রস্থ, না রুট দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। এটা কি চাইছে? আয়তক্ষেত্র না? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? ওটা তো ওরা তো কর্ণ দিয়ে বাই করছে, আমরা কর্ণ দিয়ে বাই করিনি স্যার, আমরা অন্যভাবে বের করছি। দৈর্ঘ্য গুণন প্রস্থ এটা স্যার। এই সব বুঝাই দিবনি, দাঁড়ান। এটা দেখছেন তো, ভাবছেন আয়তক্ষেত্রের কর্ণ বাই করছে ওরা এইভাবে, আমি তো এইভাবেই করছি, তাই না? একটা সিস্টেম দিয়ে বাই করছি যে কি লম্ব ভূমি আর অতিভুজ দিয়ে বাই করছি। আপনি কর্ণ দিয়ে বের করতে পারেন, কর্ণের সূত্র যদি মনে থাকে। আপনি কর্ণসূত্র থাকলে কর্ণসূত্র দিয়ে বাই করেন। আর আপনি যদি বলেন না স্যার আমি তো ভাগ করে নিছি, আমি ভাগ করে নিলে তো তাহলে 8 8 64 8 8 6 6 36 যোগ করে দিলে 100, 100 রুট করলে হয় 10, তাহলে 10। আপনি সেটাও করতে পারেন, একটু আগে দেখাইছি আমি। যাই হোক, তাহলে আপনার কত থাকবে? আয়তক্ষেত্রে 8 6 48, 48 তাহলে বাদ দেন, বিয়োগ করেন, কত থাকে? 30.54 থাকে। এটা হচ্ছে আপনার কি ওই গাঢ় চিহ্নিত অংশ, মানে পুরা বৃত্ত থেকে সাদাটা বাদ দিলে কালা থাকে, শেষ। ভেজাল আছে? হায় হায় রে, কি বানাইলো! সহজ, শেষ হয়ে গেছে গাড়িটা, মনে করো এ এফ ডি অর্ধবৃত্ত না? অর্ধবৃত্ত না? আচ্ছা, বলছে অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত? এই স্যার এটা কত? 14 না? তাই এটা কত হবে? নিচেটা 14 হলে উপরের বাহুটা 14 হবে না? অর্ধবৃত্তের যে ভূমিটা দেখতেছেন, এটা আসলে মূলত কি বলেন তো? কি বলতে পারেন? ভেরি গুড। এটা কি ব্যাস? এর সমস্যা কি? এই কিসে? আচ্ছা দেখেন, এই তাকাও প্লিজ, প্লিজ এদিকে। এটা যদি 14 হয়, উপরেরটা কত হবে? তাহলে অর্ধবৃত্তের যে ভূমিটা, অর্ধবৃত্ত কখন হয়? যখন ভিতরে তুমি ভাগ করো, ঠিক কিনা? তাহলে এটা ভূমি হয়ে গেল না? এটা তাহলে ব্যাস না? ব্যাস, ক্লিয়ার? আচ্ছা, ব্যাসের অর্ধেক কত? 7 না? ব্যাসার্ধ না? অর্ধবৃত্তের ক্ষেত্রফল, অর্ধবৃত্ত তো হয়ে গেছে, ব্যাসার্ধ নাও। তুমি কি করবা? ব্যাসার্ধ করো। হ্যাঁ, একটু বুঝে গেছে, বুঝে গেছে। শোনেন, ব্যাসার্ধ পাই আর স্কয়ার কি হবে? এটা বর্গ করো, কত বাড়ায়? যেটাই বাড়ায়, যেটাই বাড়ায় ওটা 2 দ্বারা ভাগ করলে অর্ধবৃত্ত। যেটা বাড়াবে এটা কি পূর্ণবৃত্তর ক্ষেত্রফল না? এটা তাহলে ভাগ করে কি গুণ করে 2 দ্বারা ভাগ করলে কি হবে? অর্ধবৃত্ত বের হয়ে যাবে। বুঝতে পারছেন? হ্যাঁ, পরে যান। এ বি ডি, এ বি এর ক্ষেত্রফল কত? এ বি ই ডি, এটা ট্রাপিজিয়াম। এটা কি রে? আপনি খেয়াল করছেন এটা কি ধরছে ওরা? এ ধরছে, বি ধরছে, ই ধরছে, ডি ধরছে। ট্রাপিজিয়াম না? ট্রাপিজিয়ামের ক্ষেত্রে বলে সূত্র তো আপনাদের জানার কথা। আমরা শোন 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 একটা কথা বলি। ট্রাপিজিয়ামের কথা বলছে না তোদের? ওরা কিন্তু বলে দেয় না ট্রাপিজিয়াম, শুধু ট্রাপিজিয়ামের কথা বলছে। তোমার বলছে এ বি ই ডি, তাহলে একটা কিন্তু ট্রাপিজিয়াম। শোনো, এ বি ই ডি একটা কি? এই সাকিব গুনামাস না কেন মনে করে আনবি? আচ্ছা, প্লিজ। মানুষ পড়াবাড়ি চায় না, আর আমি জোর করে পড়াই তোদের। হ্যাঁ,
এ বি ই ডি একটা ট্রাপিজাম না? ট্রাপিজামের সূত্র হচ্ছে হাফ গুণন সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণন উচ্চতা। গুণন কত? উচ্চতা। সমান্তরাল বাহুদ্বয় একটা পাইছি 14 আরেকটা হচ্ছে 20 আর একটা 14 আর 6 মিলে হলো 20, তাহলে 20 পাইছি। জি স্যার, উচ্চতা তো নাই, উচ্চতা বের করলাম এই তাহলে দেখেন উচ্চতা বাই করবেন কিভাবে, দেন শর্টকাট। উচ্চতা কেমন বের করেন খেয়াল করেন, সেটা হচ্ছে এইটা যদি একটা ত্রিভুজ ধরি, এটা কি অতিভুজ না? এটা ভূমি না? জি এটা কি লম্ব না? তাহলে অতিভুজ থেকে ভূমি বাদ দিলে লম্ব পড়ে, আমাদের মনে আছে। 100 থেকে সহজ কথা বলি। 36 বাদ দিলে আচ্ছা হ্যাঁ, 100 থেকে 36 বাদ দিলে কত থাকে? 64 রে রুট করলে 8 হয়। কথা বুঝতে পারছেন? শেষ, ভেরি গুড, হয়ে গেল। এটা হিট ক্লিয়ার। এখন গুণ করে বেড়ে দাও, দেখবে আনসার বের হয়ে গেছে। এত কাহিনী করার দরকার আছে না বাবা, এত করতে বলছে। জি স্যার, বাদ দেন। হয়েছে, শেষ ফিনিশিংটা যেরকম ক্লিয়ার। তাহলে অনেক কথা বলতে গেলে অনেক জুলুম হয়ে যায়, দেখতে হবে না। ওকে নেক্সট 35। এ ই ডি और বৃত্তচাপ ये কোনে দেখছে? ওই যে এই শোনো, এই শোনো, এই একটা বৃত্তচাপ বলছে, এটা একটা কি বলছে? বৃত্তচাপ বলছে। খুব ঝামেলা করছে। এই ডি এর দৈর্ঘ্য কত? কি মাইরটা দিছে পাগলে। চাপের সূত্র তো আমরা জানি নাকি? জি স্যার, করেন। পাই আর পাই আর থিটা ডিভাইডেড 180 ডিগ্রি। আর এর মান কি বৃত্তের ব্যাসার্ধ না? আর এর ভিতরে ব্যাসার্ধ ও চিত্রে ও 6 সেন্টিমিটার, ঠিক আছে। এই শোনো, একটা কাহিনী করছে ওরা কিন্তু এখানে, তোমার খেয়াল করে দেখো। ওরা যেখানে ও বিসি এর কি মধ্যবিন্দু, তাহলে ও কিন্তু বিসি এর মধ্যবিন্দু, এটাকে মধ্যবিন্দু বানাইছে। আরে থাম, এটা তো আমরা দেখতে আছি স্যার মধ্যবিন্দু। জি এইটা নিজেরা করে নিন, ছুটি দিয়ে জি মিসকে। স্যার, এত সময় লাগে? কালকে ব্যক্তি করে নেস, সমস্যা না স্পিতা। কালকে এটি করবে না, সমস্যা নেবেন, সব করতে দিয়ে ডিস্টার্ব লাগতেছে। ঠিক আছে।